প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের গণিত ক্লাসে। আজ আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় ৪ অর্থাৎ মৌলিক উৎপাদকের গাছ অধ্যায়টির লসাগু অংশের অনুশীলনীর ৫ নং সমস্যা নিয়ে আলোচনা করব। তিনজন চিত্রশিল্পী রন, হাবিব এবং শেলি একটি হোটেলের কক্ষে নকশা করার কাজ করছেন। হোটেলে রুম নম্বর আছে ১৫ থেকে ২০০। রনকে সব কক্ষে কাজ করতে হবে। সব কক্ষে। হাবিবকে সেই কক্ষে কাজ করতে হবে যেখানে রুম নম্বরটি ৩-এর গুণিতক। শেলিকে সেই কক্ষে কাজ করতে হবে যেখানে রুম নম্বরটি ৫-এর গুণিতক। কোন কোন ঘরে তারা সবাই একসাথে কাজ করবে? অর্থাৎ এই সমস্যা থেকে বলতে যাচ্ছে যে রন হোটেলের ১৫ নম্বর রুম থেকে ২০০ নম্বর রুম পর্যন্ত প্রত্যেকটা রুমে রন কাজ করবে। রন ১৫ থেকে ২০০ পর্যন্ত যতগুলো রুম আছে প্রত্যেকটা রুমে রন কাজ করবে। কিন্তু হাবিব সেই ক্ষেত্রে প্রত্যেক রুমে কাজ করবে না। হাবিব কি কাজ করবে? হাবিব ৩-এর গুণিতক। তাহলে ৩-এর গুণিতক ১৫ অপেক্ষা বেশি। সেগুলো কি হতে পারে? ১৫ হতে পারে, ১৮ হতে পারে, ২১ হতে পারে, ২৪ হতে পারে। এই ঘরগুলোতে হাবিব কাজ করবে। আর শেলি কি কাজ করবে? শেলি হচ্ছে ৫-এর গুণিতক। তাহলে ৫-এর একটি গুণিতক ১৫। তাহলে ১৫ থেকে বেশি কি হবে? ২০, ২৫, ৩০ এগুলোতে শেলি কাজ করবে। তার রন কাজ করছে প্রত্যেকটা রুমে, হাবিব কাজ করবে ৩-এর গুণিতক এবং শেলি কাজ করবে ৫-এর গুণিতক। আমাদের প্রশ্নে চেয়েছে কোন কোন ঘরে তারা সবাই একসাথে কাজ করবে, অর্থাৎ রুম নাম্বার কততে ৩ জনের দেখা মিলবে বা ৩ জন একত্রে কাজ করতে পারবে সেগুলো তো আমাকে বের করতে হবে। তাহলে সমাধান ১, ৩ ও ৫-এর লসাগু হবে তারা সবাই একসাথে যে ঘরে কাজ করবে তার নম্বর। কেন লসাগু? কারণ কাছাকাছি, অর্থাৎ ১৫ নম্বর রুমে কিন্তু সবাই একসাথে আছে, সবাই ১৫ নম্বর রুমে সবাই একসাথে কাজ করতেছে। এরপরে কাছাকাছি কোন রুমে রন, হাবিব এবং শেলি একসাথে কাজ করবে সেটা আমাকে বের করতে হবে। ১৫ কাছাকাছি সেটা কি ১৬ নম্বর রুম, নাকি ১৭ নম্বর রুম, নাকি ১৮ নম্বর রুম, নাকি ১৯, নাকি ২০? কোনটি কাছাকাছি আছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে কাছাকাছি, পরবর্তী, নিকটে, ছোট এগুলো হলে আমরা লসাগু করব। সেই ধারণা থেকে আমরা লসাগু করব। ১, ৩ ও ৫-এর লসাগু। তাহলে ১, ৩ ও ৫-এর লসাগু হবে ১, ৩ এবং ৫-এর গুণফল। কত? ১৫। অর্থাৎ প্রথম রুম নম্বরটি হবে ১৫। তাহলে ১৫ নম্বর রুমে তারা সবাই একসাথে কাজ করবে। সেখানে রনও থাকবে, হাবিবও থাকবে, শেলিও থাকবে। তাহলে ১৫-র পরবর্তী রুম কোনটা হবে? সেটা হচ্ছে পরবর্তী রুম নম্বরগুলো হবে ১৫-এর গুণিতক। যেমন ৩০ নম্বর রুম, ৩০ নম্বর হলে ১৫-র যে গুণিতকগুলো অর্থাৎ ৩০, ৪৫, ৬০, ৭৫, ৯০ এগুলো সব ১৫-এর গুণিতক। তার ১৫-এর গুণিতক যতগুলো রুম হবে ২০০-র কাছাকাছি বা ২০০-র ছোট সবগুলো রুমে এই ৩ জনের দেখা আমরা পাবো। এই কারণে আমরা এই যে ১৫-এর গুণিতকগুলো ৩০, ৪৫, ৬০, ৭৫, ৯০, ১০৫, ১২০, ১৩৫, ১৫০, ১৬৫, ১৮০, ১৯৫ পর্যন্ত নেওয়া হয়েছে। কারণ রুম নাম্বার ছিল আমাদের ২০০ পর্যন্ত। তাহলে ১৯৫ পরে হতো ২১০। ২১০ নম্বর রুম তো নাই, এই জন্য আমরা ১৯৫তে আমরা এখানে থেমে যাব। লেখা হয়েছে এখানে ১৫ থেকে ২০০ পর্যন্ত নেওয়া হয়েছে। অর্থাৎ এই সকল রুমে আমরা রন, শেলি এবং হাবিবের দেখা মিলবে। তাহলে এটি কিন্তু নির্ণয় উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই সমস্যার সমাধান বুঝতে পেরেছ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।